আসসালামু আলাইকুম। গৃহিণীদের জন্য অনেক উপকারী 10টি টিপস শেয়ার করছি, যা গৃহিণীদের সংসারের কাজগুলোকে সহজ করে দেবে। আশা করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। প্রথম টিপস, এ সময়ের অনেক উপযোগী আর অনেক উপকারী একটা টিপস। এখন ঠান্ডা, গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি প্রায় মানুষের হয়ে থাকে। তা আমরা সচরাচর ঔষধ খেয়ে থাকি, ঔষধ খেয়ে ভালো হয়ে দেখা যায়, সাময়িক আবার হয়। তাই ঘরোয়াভাবে আমরা একটা ঔষধ যদি এভাবে তৈরি করে নেই, তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো। এজন্য আমি নিলাম কিছু রসুন কুচি, আর নিলাম কিছু আদা কুচি, আর দিচ্ছি এর মধ্যে মধু। মধু অবশ্যই খাঁটি মধু হতে হবে। এগুলো মিক্স করে নিলাম। এরপর এগুলো যদি নিয়মিত 1 চামচ করে খাওয়া যায়, তাহলে অনেকটা ভালো অনুভব করবেন। ঠান্ডা, কাশি, জ্বর আর মধু তো শরীরের জন্য অনেক উপকারী, অনেক রোগের নিরাময় করে। ঠান্ডা, হাঁচি, কাশি হলে আমরা এগুলো খাই। তাই আপনাদের সাথে এরকম একটা টিপস শেয়ার করলাম। আশা করছি আমার প্রথম টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এই একটি তেজপাতা দিয়ে আপনাদের সাথে আরও অনেক উপকারী একটা টিপস শেয়ার করছি। আর নিছি একটা বাটিতে লবণ, এর মধ্যে দিয়ে দিছি খোসা ছাড়ানো কয়েক টুকরা রসুন দিয়ে এভাবে লবণের ভিতর বসিয়ে দিচ্ছি। এরপরে এর উপরে একটা তেজপাতা মাঝখানে বসিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে আমি কি তৈরি করলাম, এটা আমি আমাদের বাসায় ইঁদুর, টিকটিকি থাকে, তাই এগুলো তাড়ানোর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এরকম রেডি করে বাসার এক কর্নারে রেখে দেবেন, দেখবেন বাসা থেকে ইঁদুর আর টিকটিকির উপদ্রব কমে যাবে। এই ঔষধের প্যাকেটের গায়ে এত ছোট ছোট লেখা থাকে যেগুলো পড়া যায় না, তা পড়তে গেলে কষ্ট হয়। তাই আমরা পারি এই মোবাইল দিয়ে এভাবে যদি আমরা জুম করে নেই, তাহলে লেখাগুলো বড় হয়ে যায়। তাহলে এই লেখাগুলো পড়তে আর আমাদের কষ্ট হবে না। আশা করি এই টিপসটা অনেকেই জানেন, তবুও দেখিয়ে দিলাম যারা না জানেন তাদের জন্য। এই যে বোতলের গায়ে লেখাগুলো অনেক ছোট থাকে, পড়তে কষ্ট হয়। এজন্য এভাবে মোবাইল দিয়ে জুম করে নেবেন, দেখবেন লেখাগুলো পুরো স্পষ্ট দেখা যায়। এরপরে যে মশলার প্যাকেটগুলো দেখা যায় একসাথে আমরা রেখে দেই, এরপরে এর ভিতরে যে লেখাগুলো থাকে হালকা করে, তাই এই লেখাগুলো আমাদের পরে নিতে কষ্ট হয়, বুঝতে পারি না কোন মশলা কোনটা। তাই মশলার প্যাকেটের উপরেও এভাবে আপনি মোবাইলটা ধরে জুম করে নিয়ে সুন্দর ভালোভাবে পড়তে পারবেন। আমরা দেখা যায় ফ্রিজ থেকে ডিম বের করে নিয়ে আসি, একটা দুইটা যা লাগে, আইনা সরাসরি আমরা এভাবে কিচেনে এইভাবে রেখে দেই। দেখা যায় তা রাখার এত চেষ্টা করি, রাখা যায় না, পড়ে যায়। তাই কাছে বাটি বুটি অনেক সময় থাকে না রাখার জন্য, তাই এভাবে রাখতে যাই, এভাবে পরে অনেক সময় ভেঙেও যায়। তাই খুব সহজভাবে এই যে মুখের উপরে, বোতলের মুখের উপরে সুন্দর বসিয়ে রেখে দিলে ডিম দুটো নিরাপদে ভালো থাকবে। দেখেন কত সহজ একটা টিপস। এটা আমি এক আপুর ভিডিও থেকে দেখেছি, দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্লাস্টিকের এই পটের ঢাকনাটা দিয়ে আপনাদের আর একটা টিপস দেখাচ্ছি। আমরা যখন সরাসরি হাম্বল দিস্তায় করে কোনো কিছু গুঁড়ো করতে যাই, দেখা যায় সিটে এদিক সেদিক পড়ে যায়। তাই এই প্লাস্টিকের ঢাকনাটা আমি এভাবে করে মাঝখানে গোল করে কেটে নিলাম। এরপরে আমি এই যে হাম্বল দিস্তার উপরে এভাবে বসিয়ে নিলাম। এখন সুন্দর যা কিছু আমি গুঁড়ো করতে যাব, দেখা যাবে আর কোথাও সরে ছিটে যাবে না। আর এটা এভাবে করে রেখে দিলে ঢাকনার মতো সুন্দর ঢাকাও থাকলো। অনেক সময় তেলাক পোকা, পিঁপড়ে ঢুকে থাকে, তা এভাবে যত্ন করেও আমরা রেখে দিতে পারি। এই বোতলের মুখ্য দিয়ে আর একটা টিপস শেয়ার করছি। এজন্য আমি বোতলের মুখ্য দুটো মাছ বরাবর এভাবে করে কেটে নিচ্ছি। কাটার পরে এ দুটো দিয়ে আমি কাপড়ের ক্লিপ বানাই। যেহেতু অনেক সময় কাপড়ের ক্লিপগুলো হারিয়ে যায়, সবটা খুঁজে পাওয়া যায় না, তখন এভাবে আপনারা কাপড় শুকাতে দিতে পারেন।
দেখেন শুধু এভাবে এরকম দুই সাইডে কেটে দিয়ে বাস এভাবে কাপড়ের সাথে লাগিয়ে দিলেই সুন্দর ক্লিপের মতো কাজ করবে। এই ভিডিওটি আমি রাতে তৈরি করেছি, তাই বাসা ভিতরেই আপনাদের রুমের মধ্যেই কাপড় দিয়ে দেখিয়ে দিলাম। এই কাঁচের জারগুলোতে আমরা অনেক ধরনের খাবার রাখি, দেখা যায় বিস্কিট, তারপর মশলা আদি। তা কিছুদিন থাকলে একটা কেমন জানি জারের থেকে একটা দুর্গন্ধ আসে। তাই দুর্গন্ধ দূর করার জন্য আমি দুটো লবঙ্গ পুড়িয়ে এই জারের মধ্যে দিয়ে প্রায় 2 মিনিটের মতো মুখ আটকে রেখে দিলাম। এরপরেই লবঙ্গ দুটো ফেলে দিলাম। এরপর আর ওরকম আর খারাপ এই গন্ধটা থাকবে না এই জারের ভিতর। তখন যা খুশি তা রাখা যাবে, তখন আর কোনো খাবার থেকে গন্ধ আসবে না। এই যে লবণ আমরা পটের মধ্যে রেখে দিলে কেমন জানি বৃষ্টির সময় লবণটা ভিজে ভিজে থাকে, আর ওই যে কেমন ভিতরে একটু পানিও ছেড়ে দেয়। তাই লবণের মধ্যে যদি আমরা এভাবে এরকম একটা কাঠি দিয়ে রাখি, তাহলে লবণগুলো আর ওরকম ভিজে থাকবে না, লবণগুলো থাকবে একেবারে ঝরঝরা। এই টিপসটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যিই দারুণ কাজ করে এই কাঠিটায়। যখন চপিং বোর্ডে করে কিছু কাটতে যাই, দেখা যায় ফুলের উপর রাখার ফলে কেমন জানি পিছলে যায়। তাই এর নিচে কাপড় দিয়ে নেই, কাপড়টাও ময়লা হয়ে যায়, 2-1 দিন পর পরই ধোয়া লাগে। তাই একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এজন্য নিলাম একটা বেলুনটা 2 টুকরো করে নিচ্ছি। এরপরে আমি এই চপিং বোর্ডের নিচে 2 সাইডে 2 টুকরো বেলুন বসিয়ে দিচ্ছি। তার উপরে চপিং বোর্ড রেখে কাটাকাটি করলে আর চপিং বোর্ড নড়াচড়া করবে না। এই যে আপনাদের এখন কেটে দেখাচ্ছি, দেখেন কত সহজে আমি কেটে নিচ্ছি, এখন আর ওভাবে নড়াচড়া করে না। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে। এই কস্টেপগুলো আমরা ব্যবহার করে যখন রেখে দেই, এই কস্টেপগুলো একেবারে পানির কালারের মতো, এমনভাবে ওই যে কাটা অংশটা যে কোথায় থাকে তা খুঁজে পাওয়া যায় না। তার জন্য আমরা যদি এই কাটা অংশের জায়গায় যখনই ব্যবহার করব, তখনই এই জায়গায় একটু এভাবে একটা কাগজ দিয়ে চিহ্ন দিয়ে রাখি, তাহলে এটা খুঁজে পাওয়া যাবে। এই কস্টেপগুলো এরকম পানি কালার হওয়াতে আমরা এই সমস্যাটায় পড়ে থাকি। তাই সেজন্য আমি এরকম একটা কাগজের টুকরো ওই জায়গাটা দিয়ে রাখি, তাহলে দেখা যায় কাজের সময়ও খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। গৃহিণীদের জন্য উপকারী 10টি টিপস শেয়ার করলাম। আশা করি টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে আমার যারা পাশে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।